যাই হোক দেখো, এখন বিষয়টা হচ্ছে ইউজার এজেন্টের বিষয়। জি ভাইয়া। তো ফার্স্ট টাইমে কাজ করার ক্ষেত্রে আমার যখন এইটা দেখো, আমি এগুলো সব কেটে দেই, এগুলো প্রয়োজন নাই, এখন পরবর্তীতে দেখলেই হবে। হ্যালো ভাইয়া, হ্যাঁ, আমি আমার কারেন্ট চলে গেছিল। এখন আবার কারেন্ট আসছে, আমি কি আগের আইপিটা দিয়ে কাজ করতে পারবো? কোনো কাজ করি নাই প্রথমটা দিয়া। পারবো, সমস্যা নেই। তো এদিক দেখো একটু বিষয়টা। আচ্ছা। তো যখন আমি কাজ করার আগে, ঠিক আছে, যাদের হয়তো পিসি অনেক পুরনো ভার্সন টার্সন থাকবে, তারা কি করবে, এই সফটওয়্যারটা দেওয়াই হয়েছে, মানে ম্যাক চেঞ্জার। এই ম্যাক চেঞ্জারে ইনস্টলটা করে নেওয়ার পর জাস্ট ম্যাক চেঞ্জারে ক্লিক করবে, তারপর শো মোর ডিটেলস ইয়েস করে দেবে। ইয়েস করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। শোটা হওয়ার পর কিন্তু এখানে তিনটা ম্যাক অ্যাড্রেস চলতেছে, ঠিক আছে। জি ভাইয়া। তো এইখানে আসার পর এই যে র্যান্ডম ম্যাক অ্যাড্রেস আছে না, এই র্যান্ডম ম্যাক অ্যাড্রেসে আমরা ক্লিক করব বারবার, কারণ অনেকেই কিন্তু অনেক কিছু ইউজ করতে পারে। আর এই যে ইউজ 02, এটা হচ্ছে আমাদের কিন্তু অরিজিনাল ম্যাক অ্যাড্রেসের প্রথম যে লাইন, সবার এরকম থাকবে যে নিচে কোন অক্ষরটা থাকবে, তার মানে এইটা 02 আছে, তার মানে আমার এই পিসির ম্যাক অ্যাড্রেসের শুরুতে কিন্তু 02 দিতে হবে। 02। তো আমি কি করলাম, এই জায়গায় ভালো করে একটু খেয়াল করবা সবাই, এই জায়গায় আমি 02 দিয়ে দিলাম। আর এই যে বাদ বাকি অক্ষরটা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই পাঁচটার ভিতর যে কোনো একটা আমি চেঞ্জ করে দিব। চেঞ্জ করে দিলে, চেঞ্জ না করে দিলে কি হবে আমি এখন বোঝাচ্ছি। হয়তো কেউ না কেউ এই ম্যাক অ্যাড্রেসটা ব্যবহার করতেছে, তখন কিন্তু আমার ম্যাক অ্যাড্রেসটা একটু ডিটেকটিভের মধ্যে পড়ে যাবে। এই জন্য কী করবো, জানি যে কোনো একটা অক্ষর কিন্তু আমি বসিয়ে দিলাম। আমি যেরকম দিলাম হচ্ছে 5J, আর যে যদি না ওঠে দুইটা অক্ষর দিলেই এনাফ, দিয়ে দিলাম। এখানে কিন্তু আমার সম্পূর্ণ চেঞ্জ। তারপর কি, চেঞ্জ নাওয়ে ক্লিক করে দিব। এই যে ম্যাক অ্যাড্রেস ওয়াজ সাকসেসফুল, ঠিক আছে, আমার এটা জি কিন্তু ভাইয়া। সাকসেসফুল হয়ে গেছে। এখন কিন্তু আমার ম্যাক অ্যাড্রেস শো করতেছে কিন্তু এইটা লোকাল এরিয়া কানেকশন, কিন্তু এইখানে আমার কোনো কিছুই নেই। আমার কিন্তু মেন ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে যে ইথারনেট 2, এইটা কিন্তু যেহেতু রিসিভ স্পিড মেগাবাইট, এগুলো স্পিড রিসিভ করতেছে, তো আমার কিন্তু এইটা শো করতেছে এখন। তো এটা যাওয়ার পর এখন আমি যে ইউজার এজেন্টে কাজ করব, সেক্ষেত্রে আমার কি করতে হবে, ক্রোম ব্রাউজার বাদ দিয়ে মজিলা ফায়ারফক্স আছে, এই ফায়ারফক্সে আমি জাস্ট যাব। ফায়ারফক্সে যাওয়ার পর আমি হচ্ছে দুইটা ট্যাপ করে রাখবো। একটা হচ্ছে জিএস স্টার্ট কাউন্টার, এত কিছু না দেখে আমি ডাইরেক্ট দেখাচ্ছি গুগল থেকে। গুগলে মানে ফায়ারফক্সে আসার পরে এখানে জাস্ট সার্চ বারে লিখে দেবে যে হচ্ছে ইউজার এজেন্ট চেকার। এইটা লিখে জাস্ট সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু প্রথমের যে দুইটা ইউজার এজেন্ট চেকার আসবে, ওইটাই মেইন। এই যে এখানে দেখাচ্ছি ইউজার এজেন্ট ডিটেক্ট, মানে স্টার্ট কাউন্টার গ্লোবাল স্টার্টস, এইটা একটা। আর একটা আছে হচ্ছে 51 ডিগ্রিজ মাই ইউজার এজেন্ট টেস্টার। এই দুইটা কি করবা, মানে যে পেস্ট করে রাখবো। রাইট বাটন ক্লিক করে এইখানে জাস্ট ওপেন লিঙ্ক এ নিউ ট্যাব দেওয়ার সাথে সাথে একটা করে ট্যাব হবে, ওইখানেও যা এইখানে একই সিস্টেম করার পর আমি দুইটা অ্যাড্রেস বার কিন্তু আমি পিন করে রাখবো। এটা কিন্তু মজিলা ফায়ারফক্সে পিসিতে দুইটাই ব্রাউজার থাকবে, একটা ক্রোম ব্রাউজার আর একটা হচ্ছে মজিলা ফায়ারফক্স। তো এইখানে আসার পর জাস্ট যে গুগলে যে ইউজার এজেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্যবহার করা যাবে, আমি বলতেছি না যে যাবে না। সেক্ষেত্রে আমি যদি দেখাই এখন যে সেগুলো ভালো কি না খারাপ, আমি চেক করে করে সেগুলো ব্যবহার করতে পারবো। যেমন আপডেট, আপডেট ইউজার এজেন্ট লেখার পর যে কোনো একটা কান্ট্রি লিখে দিলাম, যে কানাডা। কানাডা আমি জাস্ট লিখে দিলাম। তো কানাডা লিখে দেওয়ার পর এইখানে দেখা যাচ্ছে যে অনেক কিন্তু ইয়েটা শো করছে, অনেক ওয়েবসাইট শো করছে। তো আমি যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকলাম, যে র্যান্ডম ইউজার এজেন্ট গেট এক্সটেনশন আছে, এক্সটেনশনের দরকার নেই, আমি উপর থেকে একটা ইউজার এজেন্টে চলে যাই। এরকম কিন্তু অ্যাভেলেবল কিন্তু ওয়েবসাইট পাওয়া যাবে, যার ভিতর থেকে কিন্তু ইউজার এজেন্ট সংগ্রহ করা যাবে। এই যে এইখানেই কিন্তু একটা ইউজার এজেন্ট দেখা যাচ্ছে, এই যে
মানে একটু অন্ধকার দেখা যাচ্ছে, তারপরে এটা কিন্তু একটা ইউজার এজেন্ট, তো এটা নেওয়ার দরকার নেই আমার। আমি নিজ দিকে আসবো, একটা ব্রাউজারে না পেলে আরও অনেক হাজার হাজার ব্রাউজার আছে, সেগুলো ব্রাউজার থেকে কিন্তু নেওয়া যায়। তবে প্রতিটা ইউজার এজেন্ট চেক করে নিলে পারফেক্ট হবে, তাহলে কিন্তু ভুল হবে না। আর ইউজার এজেন্ট যদি সঠিক না হয়, লিড পড়বে ফ্রেশ সাইটে, যে কোনো সাইটে লিড পড়বে, কিন্তু কাজ হবে না, কিন্তু পেমেন্টটা কিন্তু আটকাই দিবে। আবার বলতেছি, এজন্য ইউজার এজেন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। মানে যখন বাইরে কানাডা ইয়েতে, তখন আইপি সেট আপ করে এগুলোতে মানে খুঁজলে ভালো হয়, না হলে আসতে চায় না। কি ইউজার এজেন্ট কি তুলাই দিল নাকি দুই একটা ইয়ে থেকে? লেটেস্ট ক্রোম ইউজার এজেন্ট, লেটেস্ট ফায়ারফক্স। এই যে এইখানে কয়টা ইউজার এজেন্ট চলে আসছেন, এই ইউজার এজেন্টগুলো আমি চেক করি, তাহলে জাস্ট কপি করে নিয়ে যাই, দেখি এগুলো ঠিক আছে কিনা। তো ফার্স্টে আমি এই যে জিএস স্টার্ট কাউন্টার, এইখানে যে ইউজার এজেন্ট যে আছে, লক আপ ইউজার এজেন্ট, লক আপ, এইটার নিচে ইউজার এজেন্ট, এইখানে জাস্ট আমি পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর কিন্তু এই যে লক আপে ক্লিক করব, ক্লিক করার পর এইখানেও এসে উপরের দিকে যাব, নিচ দিকে আসবো, নিচ দিকে আসার পর এই যে সাবমিট কোয়ারি আছে না, সাবমিট কোয়ারির এর উপরে এইখানে কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। দেওয়ার পর এইখানে জাস্ট পেস্ট করে দিব। দেওয়ার পর এই যে এইখানে একটা বিষয় আছে, আমি ফার্স্ট টাইমে এইখানে যাচ্ছি, তো আমার কিন্তু এখানে রেজাল্ট আসছে, ব্রাউজার নেম ফায়ারফক্স, ব্রাউজার ভার্সনে এত এত, হার্ডওয়্যার ভেন্ডর, হার্ডওয়্যার মডেল, এখানে কিন্তু সবই কিন্তু আননোন, স্ক্রিন ওয়াইড নেট, স্ক্রিন হাইট নেই, ইট ইস এ ডেস্কটপ ডিভাইস, ঠিক আছে, এগুলো কিন্তু কোনো কিছুই কিন্তু নেই। আবার যদি আমি এইখানে যাই, এইখানে কিন্তু হার্ডওয়্যার ভেন্ডর জিরো, মানে আননোন ডেস্কটপ, ডেস্কটপ ঠিক আছে, প্ল্যাটফর্ম নেম লিনাক্স, এগুলো কিন্তু কোনো কিছুই ঠিক নেই। যদি আমি স্ক্রিনের এইখানে যাই, এখানে কিন্তু কোনো কিছুই ঠিক নেই, এখানে কিন্তু পিক্সেল ওয়াইড আসবে, স্ক্রিন পিক্সেল হাইট আসবে। এখন আমি যদি রিয়েলভাবে কোনো একটা ইউজার এজেন্টে যাই, এই ইউজার এজেন্ট ধরেন আমার একটা সংগ্রহ করা আছে বা তৈরি করা আছে, এইটাতে আমি কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর আমি সেই ব্রাউজারে চলে গেলাম, যাওয়ার পর আমি নতুনভাবে এইটা পেস্ট করে দিয়ে দেখি যে এইটা আমার ঠিক আছে কি না। জাস্ট কোয়েরি, আবার এইটাতে আমি দুইটাতে চেক করব। তো আগেরটা কিন্তু এগুলো সব কি আসছিল আমার, এইটা আগে দেখাই রেজাল্ট। ব্রাউজার নেম ক্রোম, ব্রাউজার ভার্সন ফর অ্যান্ড্রয়েড, ওএস অ্যান্ড্রয়েড 13, হার্ডওয়্যার ভেন্ডর হুয়াই, হার্ডওয়্যার মডেল P20 লাইট, স্ক্রিন ওয়াইড আসছে, স্ক্রিন হাইট আসছে, ইট ইস ডেস্কটপ না, ডেস্কটপ না, এই জায়গায় যেহেতু কিন্তু আমার অ্যান্ড্রয়েড 13 ভার্সন অ্যান্ড্রয়েড, এটা কিন্তু ফোন, এই যে ইট ইস মোবাইল ডিভাইস, ইয়েস, ইট ইস নট ট্যাবলেট, এটা ট্যাবলেট না। আমার কিন্তু এই ডিভাইসটা কিন্তু ঠিক আছে। যদি আমরা কোনো ফেক সাইন আপ করি, ফ্রেশ সাইট কিংবা যে কোনো ডেটিং সাইটে সাইন আপ করি, তাহলে কিন্তু ওরা কিন্তু ট্র্যাকারের মাধ্যমে এগুলাই দেখবে যে তারা কোন ফোন দিয়ে মারছে, তাদের ওখানে কিন্তু সে ছবিটার যে ফোন দিয়ে আমরা মারছি, সে ফোনের কিন্তু পিকটাও শো হবে, ঠিক আছে। তো আমি যদি এখন এইখানে যাই, 51 ডিগ্রিতে, এইখানেও দেখেন হার্ডওয়্যার ভেন্ডর স্যামসাং, হার্ডওয়্যার মডেল এত এত, গ্যালাক্সি এত এত, ভেন্ডর এত এত, স্ক্রিন রেজুলেশনের এই জায়গায় যদি যাই, এইখানে কিন্তু স্ক্রিন রেজুলেশনও কিন্তু চলে আসছে। প্রসেসরের এই জায়গায় সিপিইউ হচ্ছে কর্টেক্স A53, আবার জিপিইউ পাওয়ার ভিআর,
আবার হচ্ছে সোর্স হচ্ছে হেলিও P35। এগুলো কিন্তু সব আসছে, মাঝে মধ্যে ইমেজ না আসলেও প্রবলেম হবে না, এটা কিন্তু ইমেজও চলে আসছে তাদের ট্র্যাকারে, কিন্তু ইমেজ আকারেও কিন্তু শো হবে। এই যে এইখানে কিন্তু ইমেজ আকারে শো হয়েছে যে এই ফোনটা দিয়ে কিন্তু সে সাইন আপ করছে, তাহলে কিন্তু বোঝার কোনো অপশন থাকে না যে এটা ফেকের কাজ করছে। তো আমি এমন প্রসেস শিখাই দিব যে ফেক কোডে লিড নেবা আর হচ্ছে মানে ক্লিক, অরিজিনাল যে রিয়েল হিউম্যান ট্রাফিক যে আছে তাদের মাধ্যমেই কিন্তু ক্লিকগুলো পড়লে পেমেন্টটা কিন্তু কখনো আটকাবে না। তো সব কিছু এগুলো আছে, এটা তো ক্লিয়ার। যদি যদি কোনো ইউজার এজেন্ট ভুল থাকে তাহলে তো দেখালাম যে কি কি মানে থাকবে না। এটা কি ক্লিয়ার আছে সবাই? জি ভাইয়া। ইউজার এজেন্টের বিষয়ে আর কি কারো কোনো প্রবলেম হবে? না ভাইয়া, না। না ভাইয়া। আমি আবারও বলতেছি, ইউজার এজেন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, ইউজার এজেন্ট ভুল হইলে কিন্তু দিবে না। তো আমি এইখানে একটা আইফোনের ইউজার এজেন্ট চেক করে দেখাই যে এটা ঠিক আছে কিনা, যেহেতু এটা আমি গুগল থেকে সংগ্রহ করা। তুমি কি আমার ডাক দিছিলা? Lord, this month. এইখানে কে বলতে পারবে যে এই ইয়ারটা ঠিক আছে কি না? আমি বলতে পারবো। বলো দেখি দেখা, এইখানে দেখে বলো। এইখানে হুম। ভাই এটা আইফোনের এটা ঠিক নাই, এক কথায় এটা এক নাম্বার হার্ডওয়্যার নেম ঠিক নাই। ঠিক নাই কেন? এই যে নামগুলা ভাইয়া 11 12, একটা ইউজার এজেন্টে এতগুলা নাম হয় না, একটা নাম আছে জাস্ট। হুম। এই যে আইফোনের যে ইউজার এজেন্টটা আছে, এতগুলো কিন্তু নাম আসবে না। এখানে কতগুলো নাম নাম, আইফোন, আইফোন 11, আইফোন 11 প্রো, আইফোন 11 প্রো ম্যাক্স, আইফোন 12, আইফোন 12 প্রো, মানে এতগুলা এগুলো দিয়ে মারলে কিন্তু ডিটেক্ট হয়ে যাবে। যখন আমরা মারবো তখন কিন্তু ওদের ওখানে সেম টু সেম সঠিক শো করবে কিন্তু। এই যে এগুলো কিন্তু কত রকমের ফোন, এটা কয়টা ফোন শো করছে, এটা একটাই নাকি? একটা না কিন্তু এখানে। আবার যে না। স্ক্রিন স্ক্রিন হাইটটা আবার ঠিক আছে, কিন্তু এইখানে দেখতে হ্যাঁ। হবে আমার ডিভাইস হার্ডওয়্যার নেম, কিন্তু যে কোনো একটা হতে হবে, ঠিক আছে? এতগুলো হইলে কিন্তু হবে না। আবারও বলতেছি, কে কে আছে কথা বলো, সবাই কি বুঝতে পারছো এগুলো বিষয়ে? হ্যাঁ বুঝছি। ইউজার ভাইয়া এজেন্ট। অনেক সময় দেখা যায়, হ্যাঁ। শোনো, ওই যে ইউজার এজেন্ট তো একটা ইউজার এজেন্ট দিয়ে কি দ্বিতীয়বার কাজ করা যাবে? মানে প্রথমবার কাজ করার পর দ্বিতীয়বার কাজ করা যাবে? দ্বিতীয়বার তুমি আর কাজ করবে না, ঠিক আছে? মানে ওই আইপি দিয়ে আর কাজ করা যাবে না, অন্য আইপিতে। মানে মানে অন্য কি, আইপি আমি থেকে একটা করা যাবে? জিনিস বুঝাই এই ক্ষেত্রে। এই যে আমার কাছে এতগুলো ইউজার এজেন্ট আছে, আমি প্রথম থেকে আমার টার্গেট থাকবে কি, আমি মিক্সার করে মারবো। এইটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন, তারপরে আমার থাকবে হচ্ছে একটা থাকবে আইফোনের ইউজার এজেন্ট, তারপর থাকবে আইপ্যাডের ইউজার এজেন্ট, তারপরে থাকবে হচ্ছে, আবার যদি অ্যান্ড্রয়েড রাখি সমস্যা নাই, তারপর থাকবে হচ্ছে ডেস্কটপ, তারপর হচ্ছে আইওএস আছে না, যে ডেস্কটপের আইওএসটা, এরকম সিরিয়াল করে এরকম প্রত্যেকটা দিন একটা একটা করে মারার পর আমি আবার কিন্তু শুরুর থেকে আবার মারতে পারবো। এতগুলো আমার শেষ হয়ে গেলে, মানে আজকে আমার এই লাস্ট এইটা দিয়ে আমি মারলাম, মারার পর আমি প্রথমটা দিয়ে মারতে পারবো। মানে একটা যে ডিভাইস ইউজার এজেন্ট আছে সেটা তো আর একটা নেই, বহুত কিন্তু রয়েছে। শুধু কি একটা, আমার হাতে যে ফোনটা রয়েছে এটা কিন্তু একটা নেই, বাংলাদেশের মানুষের লাখ লাখ মানুষের হাতে কিন্তু এই ফোনটা রয়েছে, একই ডিভাইস। সো সেই ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। তবে কি, এইটা দিয়ে তুমি আজকে মারলা, এইটা দিয়ে আজকে তোমার মারা লাগবে, এটা কোনো বিষয় না। ধরো তুমি এটা মারতেছো, অন্যজন আবার এটা দিয়ে মারতেছো অলরেডি, মানে এটা স্বাভাবিক বিষয়। তবে এরকম মানে যেগুলো যখন বাই করবা, যখন ইউজার এজেন্ট তো
প্রচুর ইয়েতে বাই হয়, যারা তৈরি করতে না পারে, সেক্ষেত্রে করণীয় কি, আমরা ইউজার এজেন্টগুলো ফেলে দিব না, ওই একটা ইউজার এজেন্ট দিয়েই কাজ করতে পারবো। ধরো যখন তোমাদের ভিতরে সমন্বয় হবে, ধরো তুমি কিনলা হচ্ছে 20টা ইউজার এজেন্ট, আর একজন কিনলো 20টা ইউজার এজেন্ট, ধরো তোমার এতগুলো মারা শেষ হলে তোমারগুলো তুমি ওর কাছে ট্রান্সফার করে দিবা, ওরগুলো তুমি নিয়ে নিবা। এভাবে কাজ করলে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে, ইউজার এজেন্টের কোনো সমস্যা হবে না। আর আপডেট যে ইউজার এজেন্ট কিছু আমি গ্রুপে দিয়ে দেবো, ওই ইউজার এজেন্টগুলো আপডেট আছে, ওগুলো দিয়ে কাজ করতে পারবে, সমস্যা নাই। তারপরে যতগুলো ইউজার এজেন্ট আছে ওগুলো কিন্তু বারবার চেক করে কাজ করবে। আমি বারবার বলতেছি যে ভুল থাকাটা স্বাভাবিক, ইউজার এজেন্টে চেক করলে, যেমন এই ইউজার এজেন্ট আমি নিয়ে গেলাম, একটা হচ্ছে পিসির ইউজার এজেন্ট, নিয়ে যাওয়ার পর আমি আবার এইখানে চেক করব, এইখানে নিয়ে যাব আমি, এই যে এই ইউজার এজেন্টে এই মাত্র আমি যে নিয়ে আসলাম কপি করে, এই ইউজার এজেন্টটা, এই যে এইটা না সরি, এইটা, এটা কিন্তু একটা কম্পিউটার ইউজার এজেন্ট, ঠিক আছে। এই ইউজার এজেন্ট কিন্তু ভুল, সম্পূর্ণ ভুল। তো কিভাবে, এই দেখো আমি দেখাচ্ছি বিষয়টা। এখানে কি হার্ডওয়্যার ভেন্ডর আননোন, হার্ডওয়্যার মডেল আননোন, হার্ডওয়্যার নেম ডেস্কটপ এমুলেটর, এইখানেই কিন্তু দুইটাই কিন্তু আননোন আসছে, ঠিক আছে। তো প্ল্যাটফর্ম ভেন্ডর, এর তো প্ল্যাটফর্ম ভার্সন 7 ভেন্ডর, এগুলো কিন্তু কিচ্ছু নেই। আবার স্ক্রিনের এই জায়গায় স্ক্রিন পিক্সেল ওয়াইডও নাই, স্ক্রিন পিক্সেল হাইটও নাই, ঠিক আছে। এটা কিন্তু সম্পূর্ণ ভুল ইউজার এজেন্ট। প্রসেসরের ক্ষেত্রে কিন্তু সিপিইউ জিপিইউ সক এগুলো কিন্তু কোনো কিছুই নেই, এটা কিন্তু 100% ভুল, ঠিক আছে। এগুলো তো ক্লিয়ার বিষয়গুলা। তো আমি যদি আরেকটা যদি নিয়ে আসি ইউজার এজেন্টের বিষয়, এইটাই যদি আমি চেক করে দেখি, কপি, এটা দেখো, হার্ডওয়্যার ভেন্ডর যা শাওমি, হার্ডওয়্যার মডেল এত এত, প্ল্যাটফর্ম ভেন্ডর গুগল, প্ল্যাটফর্ম নেম অ্যান্ড্রয়েড, প্ল্যাটফর্ম ভার্সন 12 গুগল ক্রোম এত এত, তোমার ব্রাউজার ভার্সন এটা কিন্তু ঠিক আছে। তো এভিডেন্সের এইখানে যদি আসি, তাহলে এটা আমার কিন্তু অ্যান্ড্রয়েড 12, এটা মডেল শো করছে, এটা ক্রোমের যে ভার্সনটা এটা কিন্তু ভার্সন, ঠিক আছে। তো স্ক্রিনের এই জায়গায় যদি আসি, তাহলে আমার দেখো 1080x2400, তারপর স্ক্রিন ইনচেস ডিগোনাল, এটাও কিন্তু 6.67। আবার প্রসেসরের ক্ষেত্রে যদি দেখায়, কাইরো প্রসেসর, তোমার জিপিইউ অ্যান্ড্রেনো, আর সোয়াক হচ্ছে স্ন্যাপড্রাগন 695, এগুলো কিন্তু 100% রাইট, এইটা ঠিক আছে। এগুলো দিয়ে তুমি মারতে পারবে, 12 হলেও মারতে পারবে, সমস্যা নাই। তো ইমেজের এই জায়গায় যদি আসি, আমার কিন্তু এই জায়গায় ইমেজটাও কিন্তু শো করছে অলরেডি, তার মানে এইটার ভিতর কোনো ভুল নেই, এই, ঠিক আছে। আর যদি এগুলো খারাপ থাকে তাহলে তো দেখালামই। আবার এইখানে দেখো ডেটের এই জায়গায় রিলিজ ডেটটাও লিখে দিচ্ছে, যে রিলিজ ডেটটা কত তারিখে। বুঝাতে পারলাম ইউজার এজেন্টের বিষয়টা? এখন কি সবাই ক্লিয়ার? জি ভাইয়া বুঝতে পারছি। এই ইউজার এজেন্টে আর তো কোনো ভেজাল থাকার কথা না। আর জিমেইল, আনলিমিটেড জিমেইলের ক্ষেত্রে আমি বলে দিই, তারপরও আনলিমিটেড জিমেইলের ক্ষেত্রে এই ইসমাইল প্রো রয়েছে না, এই ইসমাইল প্রোটা সবাই কি করবা, সবাই জাস্ট সাইন আপটা করে নেবা। সাইন আপ করে নেওয়ার পর, মানে কিছু ক্ষেত্রে যাদের নতুন, যারা আনলিমিটেড জিমেইলটা মানে নিয়ে কাজ করবা, তাদের ক্ষেত্রে জাস্ট কী করবা, চেঞ্জের এখানে ক্লিক করবা, যদি দেয়তে দিল ভালো। আর আমার এইখানে ডলার ডিপোজিট করা ছিল, আমাকে মাঝে মধ্যে দেয়। তো র্যান্ডম যখন আসবে, এইখানে কিন্তু ক্রিয়েটের এই জায়গায় ক্লিক করলে কি লেখা আসে একটু দেখো। তো নতুন কিন্তু এই যে আমার কিন্তু আরেকটা ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে, আমার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে আরেকটা। তোমাদেরও হবে, আমার মনে হয় প্রতিদিন 4 দিন না হলে 5 দিন সময় দিবে, হয়তো 10টা 12টা করে বের করতে পারবে। তো এটা কিন্তু আমার একটা নতুন জিমেইল। তো আমি আরেকটা যদি চেঞ্জ করে দেখাই, তো দেখি আমার ক্রিয়েটে এইখানে দেয় নাকি। যদি ক্রিয়েট করি এই জায়গায়, তো এই যে আরেকটা কিন্তু আমাকে দিয়ে দিছে, এই যে দেখো, ঠিক আছে। তো প্রথমে ইসমাইল প্রো ট্যাম্প মেইল লিখে সার্চ দিলে কিন্তু আসবে।
আর সাইন আপের ক্ষেত্রে, ফেক সাইন আপের ক্ষেত্রে যেগুলো হচ্ছে মেইল কনফার্ম করা, সেগুলো কিন্তু এগুলো মেইল দিয়ে কাজ হবে, সমস্যা হবে না। আর যারা রিয়েলভাবে মেইল খুলতে পারবে, যে ফোনে কিন্তু দেখা যায় যে 2-3 দিন পর পর 4-5টা করে ইমেল খোলা যায়, 4-5টা ইমেল কিন্তু অনায়াসে খোলা যায়, সেগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হয় না। ঠিক আছে, বোঝাতে পারলাম বিষয়টা? জি ভাইয়া।